যে মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে আমাদের হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উনি আমাদের যে কমিটি হওয়ার কথা সেই কমিটির মধ্যে আমাদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি বন্ধু চেয়ারম্যানের ছেলে নয়ন সাহেবের নামে আমরা 10-15 জন যায়া আমরা প্রস্তাব দিছি উনার নামটা রাখার জন্য, কিন্তু উনি এই নামটা না রাখিয়া উনি এই তালিকাটা পাঠাই দিছে হোসেনপুর। আমি হোসেনপুরের প্রশাসন আর এই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। এবং সভাপতি এটা কিন্তু ঠিক করছে না, কারণ ঠিক আছে তার ঠিক ঠিক যে কেন চুরি যাইতে কথা তো না, এই কারণে কিন্তু এনে করছে চুরি ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যে প্রধান শিক্ষিকা ওনার সীমাহীন দুর্নীতি, ওনার স্বেচ্ছাচারিতা, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং উনি আজ থেকে 3 থেকে 4 মাস আগে আমাদের গ্রামের মুরব্বী মেম্বার, সাবেক মেম্বার, কর্মী নেতৃবৃন্দ সকলেই ওনার কাছে আমার বড় ভাইয়ের নাম প্রস্তাব করছে। উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে উনি যাচাই বাছাই করে উনি নামটা দিবেন, কিন্তু উনি অদৃশ্য ইশারায় কিছু মানুষের মদদে উনি আমার ভাইয়ের নামটা পর্যন্ত রাখে নাই। আমার আব্বা সাবেক বিএনপির সভাপতি ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমরা গত 28 অক্টোবর আমরা 2 ভাই কারা নির্যাতিত হয়েছি। আমার যে বড় ভাই আছে নয়ন ভাই, ওনার বাসার মধ্যে 4 তারিখে হামলা করা হয়েছে। অসংখ্য ব্যবসা বাণিজ্য সহ আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই দলের জন্য। কিন্তু প্রশ্ন হইল যে আজকে যে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে এবং স্কুলের যে হিসাব নিকাশ, সীমাহীন দুর্নীতি, বই বিক্রি সহ আরো যত নির্মাণ কাজ থেকে শুরু করে সকল ধরনের কাজের মধ্যে আপনার বিশাল গরমিল। আজকে উনি যদি আমাদের ফ্যামিলি কেউ আসে, এটা ওনার জন্য হয়তো সবচেয়ে বড় বাধা। এই জন্য উনি আজকে আমাদের পরিবারের নামটা রাখে নাই। বলছে যে সিক্সে ভর্তি করতে গেলে বইয়ের টাকা লাগবে, পরে আমার কাছ থেকে 700 টাকা নিছে, কোনো রিসিটও দেয় নাই বা কোনো কিছুই দেয় নাই। এখন বলছে যে আরো টাকা দিতে হবে, টাকা দিলে তারপরে রিসিট দিবে। গরিব মানুষ, আমার মেয়ে সময় নাম 7-এ পড়ে। আমার আমি ম্যাডাম প্রায় 5 দিন করে আছি, ম্যাডাম কাজ করিয়া খাই। আমি 2 দিন ধরে বইটি আড়াইতে কোথাছে আমার কইছে আচ্ছা মেয়ে করছে কি এক ঠেঙ্গে হইলে বাইরে আনিয়া খারাপ হইয়া তো খামা করিয়া বইয়ের টেয়ার মেয়েকে কান্দে 800 টাকা আর একটা আওলাদ করিয়া আনিয়া নিচ্ছি। বই দিছে 60 টাকা, বলে এই 200 টাকা দিলে সেই বই দিয়া। বিল্ডিং নির্মাণের কাজ করি আমি। এই স্কুলের কাজ করতে গিয়ে আমার কিছু টাকা পাওনা ছিল, আমি ম্যাডামের কাছে গেছি। ম্যাডাম বলছে টাকাটা দেবো, কিন্তু আজ 1 বছর পার হয়েছে কিন্তু আমি টাকাটা পাই না।